আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 10টা বাজে। নুডলস রান্না করতেছি। আজকে আর রুটি বানাইনি। প্রতিদিন রুটি বানাতে অনেক কষ্ট হয় আমার, তাছাড়া অনেক সময় আটাও থাকে না। নুডলস খেতে আমার কাছে ভালোই লাগে, বিশেষ করে মিস্টার নুডলস, ওটা খেতে বেশি ভালো লাগে। অনেকগুলো কাঁচামরিচ দিয়ে নুডলস রান্না করতে আমার কাছে খুব ভালো লাগে। বাবু প্রায় সময় নুডলস নিয়ে আসে, আর তখন আমি সকালবেলা নুডলস রান্না করে ফেলি। সেক্ষেত্রে সময়টাও কম লাগে আর তাড়াতাড়ি করে ঝটপট রান্না করে নেওয়া যায়। মিস্টার নুডলস রান্না করলে আলু দেই না, আলু দিলে খেতে ভালো লাগে না। সবসময় আলু ছাড়াই এই নুডলসটা রান্না করি। আবার যখন লম্বা নুডলসগুলো রান্না করি, কোকোদা নুডলস, ওখানে আলু দেই, ওখানে আবার আলু ছাড়া খেতে ভালো লাগে না। একটা কথা বলবো, অনেক আপুরাই বলে, মানে দুই একজন আপু বলে যে আপু তোমার ভিডিও ধরনটা পাল্টাও। আচ্ছা, সেসব আপুদের কাছে আমার প্রশ্ন, আমি আমার ভিডিও ধরনটা কীভাবে পাল্টাবো বলো? কীভাবে পাল্টাবো? আর সবাই যেভাবে ভিডিও করে সেভাবে আমি ভিডিও করতে পারবো না, কারণ আমার সেই স্কোপটা নেই, সেই সময়টাও নেই। ব্যাপারটা বুঝিয়ে বলতেছি। অনেকে ভিডিও ছাড়ে সুন্দর ঘর, সুন্দর পরিবেশ, ঘরে ফার্নিচারটা, ঘরে এই কোণাটা, এই জায়গাটা সাফ করে। আপুরা, আমার এসব কাজ করার সময় হয় না। কিভাবে সময় হবে? আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে আমার সন্তান, আমার ছোটো মেয়ে জুনাইনা। আমার ওকে দুধ খাওয়াতে হয়, ওর দিকে খেয়াল রাখতে হয়, সবসময় ওকে কোলে রাখতে হয়। ও হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। তারপরে আমার সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে রান্নাবান্না করা, যেটা আমাকে করতেই হবে, আমার বাচ্চারা খাবে। তারপরে হচ্ছে আমার মেজু মেয়ে সাউদা, যাকে আমার খাওয়াতে হয়, যার দিকে আমার খেয়াল রাখতে হয়। এরপরে বড় দুইটা। এই সব কাজ সামলিয়ে আমি কিভাবে অন্য কোনো ভিডিও বানাবো তোমার বলো তো আমাকে? আমি ঘরে এই কোণাটা সাফ করতেছি, ভিডিও করতেছি, অথচ আমার ছোটো মেয়েটা কান্নাকাটি করতেছে খাওয়ার জন্য, কোলে নেওয়ার জন্য। এখন আমি কি করব? ভিডিও করব নাকি ওকে কোলে নিব? আমার ঘরে রান্না নেই, আমার বাচ্চাটা কি খাবে? আমি কি রান্না করব নাকি তোমাদেরকে দেখানোর জন্য সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানাবো বলো? সেটা তো আমাকে করা সম্ভব না। সবার আগে আমার বাচ্চা। আমি যে কাজগুলোই করি সেগুলো আমি ভিডিও শ্যুট করি এবং সেগুলোই ব্লগ আকারে দেই। আমি আমার কাজের বাইরে অন্য কোনো কিছু ব্লগ আকারে করি না, কারণ সেই সময়টা আমার হয় না। এই যে দেখো, এখন আমার ছেলে পরীক্ষা চলতেছে, আমাকে ওকে পড়াতে হবে, ওকে লেখাতে হবে, ওকে নিয়ে স্কুলে যেতে হবে। আমি কি এগুলো করব নাকি অন্য কিছু করব? আমার ছেলেটা কি আমার জন্য প্রায়োরিটি না সবার আগে? তো ওকে যখন আমি স্কুলে নিয়ে যাই ওটাই আমি ভিডিও শ্যুট করি, আমি যখন রান্না করি ওটাই ভিডিও শ্যুট করি, যখন আমি ওকে পড়াই ওটাই ভিডিও শ্যুট করি। আমি যেসব কাজ করি সেগুলো ভিডিও শ্যুট করি, কিন্তু যেগুলো আমি করি না সেগুলো আমি কীভাবে দেখাবো? আর সেগুলো যদি আমি দেখাতে চাই তাহলে তো আমার ছেলে পড়াশোনা করানো হবে না, তাকে পড়া বাদ দিয়ে আমাকে এগুলো করতে হবে। তোমরা কি চাও? আমি কি আমার ছেলেকে পড়াশোনা করাবো না? আমি কি আমার সন্তানদের দেখভাল করব না? দেখো, সবাই কিন্তু এক টাইপের ভিডিও আপলোড করে না, এক একজন এক ধরনের ভিডিও আপলোড করে। সবার ইচ্ছা, সবার রুচি একরকম না। আমি এটা বলতে পারি না আমি খুব ভালো আছি, খুব শান্তিতে আছি, আবার এটাও বলতে পারি না যে আমি খুব খারাপ আছি। আমি যেমন আছি আমি তেমনই দেখাই। আমি সবার কাছ থেকে ভিউজ পাওয়ার জন্য, সবার কাছ থেকে বাহবা পাওয়ার জন্য আমি সুন্দর সুন্দর জিনিস দেখাইলাম, আমি সুন্দর সুন্দর কাজ করলাম, কিন্তু এইদিকে আমার বাচ্চারা না খেয়ে আসে, এদিকে আমার বাচ্চাদের টেক কেয়ার করলাম না। এগুলো কত কোনো মানে হয় না। হ্যাঁ, আজকে আমি ইউটিউব চ্যানেল থেকে টাকা পাইতাম, তাহলে সেই টাকা দিয়ে আমি অনেক কিছু কিনতাম, অনেক কিছু দেখাইতাম, সেটা করলেও হইতো। বাট আমার তো সেই সামর্থ্য নাই। একটা ভালো পদে রান্না করতে গেলে অনেক কিছু লাগে, সেটা তো আমাকে ম্যানেজ করতে হয়, জোগাড় করতে হয়। আমার তো ইচ্ছা করে ডিফারেন্ট টাইপের ভিডিও আপলোড করতে, কিন্তু সেই সুযোগটা, সেই সময়টা তো আমার থাকতে হবে, তাই না? বাবুর আব্বু অফিস চলে গিয়েছে, এখন আমি জুনাইনাকে নিয়ে চুল কাটতে যাচ্ছি। সেই যে জন্মের পরে 7 দিনের মাথা চুল কেটেছিলাম, তোমাদের মনে আছে? এরপরে কিন্তু আর কাটেনি। ঈদ চলে গেল, আবার 8 ঈদ আসতেছে, ওর চুল আর কাটা হয়নি। তাই ভাবলাম আজকেও চুলটা কেটেই দেই। ওর জ্বর ছিল তাই কাটেনি, না হলে আরও আগে কাটিয়ে দিতাম। ওর আব্বু বলেছিল যে চুল কাটিয়ে দেবে, কিন্তু সেই সুযোগটা আর হয়নি, জ্বর হওয়ার কারণে আর চুল কাটা হয়নি। সাউদারও চুল কাটতে হবে, ওকেও নিয়ে আসতাম, কিন্তু দুজনকে নিয়ে সিঁড়িতে নামা অনেক কষ্টকর হয়ে যাবে আমার কাছে। তাছাড়া সেলুনে যাওয়ার পরে ওকে নিয়ে বসে থাকাও যাবে না, ও কান্নাকাটি করবে, ওকে কোলে নিয়ে বসতে হবে। এখন ওকে কোলে নিয়ে বসবো নাকি জুনানাকে কোলে নিয়ে বসবো, এই কারণে ওকে নিয়ে আসলাম না। আবার ভাবলাম যে সামনে কোরবানি ঈদ, থাক চুল না কাটে, ঈদের পরে সাদা চুলগুলো কেটে দিব। বাসার নিচেই সেলুনের দোকান আছে, সবসময় এখান থেকেই বাচ্চাদের চুল কাটাই।
ওরা আসলে জিরো করে দেয়, একেবারে ন্যাড়া করে দেয় না। অন্যান্য জায়গায় অবশ্য করে, এখানে করে না। আমি তো ভয়েই ছিলাম, জানি না চুল কাটতে দিবে কি না, ওর চুলগুলো কাটা সম্ভব হবে কি না। কিন্তু পরে দেখলাম ও চুপ করে বসে আছে, আর ছেলেটা চুলগুলো কেটে দিচ্ছে। কিন্তু বেশিক্ষণ চুপ করে থাকেনি, কিছুক্ষণ পরেই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আমার টিয়া পাখিটা, আমার ছোট্ট কলিজা, আমার কলিজা, মনটা চাই কলিজারে খায়া ফেলি, এত এত ভালো লাগে আমার সোনা পাখিটারে। এখন আমার কোলে বসে আছে আর আমি ভয় দিতেছি। গরমে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তারপরেও সে একটুও কান্না করে না। ওই যে মাম্মার কোলে আছে, মাম্মার কোলেই শান্তি। কিন্তু আমার তো খারাপ লাগে ও ঘেমে গেলে। আগের প্রসঙ্গে আসি। এখন আমি যদি এটা ভাবি যে ভালো ভিডিও শুট করতে না পারলে ব্লগ ভিডিও ছাড়বো না, তাহলে তো আমার ভিডিও ছাড়া হবেই না। কারণ আমার তো অনেক ঝামেলা থাকে, বাচ্চাদেরকে পালতে হয়, ওদের দেখভাল করতে হয়। সেক্ষেত্রে আমি অন্য অন্য কাজগুলো কীভাবে করব। আমি যে কাজগুলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এক্সট্রা অর্ডিনারি কিছু আমি কীভাবে দেখাবো যেটা আমার ধাঁচে নাই, যেটা আমার সামর্থ্যে আছে, যেটা আমার সামর্থ্যে কুলায়, আমি সেটা তোমাদের দেখাই। আমি কিছু টাকা জমিয়ে কিছু কিনি, তোমাদের দেখাই। আমি এক জায়গায় ঘুরতে যাই, সেটা তোমাদের দেখাই। আমি এই কাজটা করি, সেটা তোমাদের দেখাই। যেটা আমার করা লাগবে, আমি করতে চাই, আমাকে করতে হবে, সেটাই আমি ভিডিও শ্যুট করে দেখাই। যেটা আমার দরকার নেই, যেটা আমার করার সময় নেই, যেটা আমি করতে পারবো না, সেটা আমি করে তোমাদের কেন দেখাবো বলো? কী লাভ হবে আমার তো লস হবে, আমার তো লাভ হবে না। এই প্ল্যাটফর্ম থেকে আমি 1 টাকাও লাভ করতেছি না, 1 টাকাও লাভ করতেছি না। জাস্ট আমি মনের ইচ্ছাতে শখের বসে কাজ করতেছি। এই কারণে যেটা আমার কাছে ভালো লাগবে আমি তো সেটাই করবো, তাই না? তোমাদের ভালো লাগার মতো কাজ করতে গেলে তো আমার ভালো লাগে বাঁধানো দেওয়া হবে না। সবার আগে আমার নিজে ভালো লাগা, তারপরে হচ্ছে অন্য কিছু। যারা আমাকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে, আমার কথাগুলো ভালোবাসবে, আমার ভিতরটাকে ভালোবাসবে। আমার বাহির রূপ থেকে ভালোবাসা তো দরকার নাই। আমার ধন সম্পদ কিচ্ছু নাই, আমি যা তাই তাই দেখে মানুষ আমাকে ভালোবাসবে। আমি জানি মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে। কিছু কিছু মানুষ আছে যারা হয়তো বা একটু বেশি চায়, যাদের এক্সপেকটেশন একটু হাই, যারা আমার কাছ থেকে আরও ভালো কাজ চায়, আরও ভালো কিছু চায়, তাদেরকে বলতেছি আমি আমার পক্ষ থেকে সর্বত্র চেষ্টা করি ভালো ভিডিও আপলোড করার। কিন্তু যেটা আমার মধ্যে নেই, যেটার জন্য আমি আমার সন্তানদের টেক কেয়ার করতে পারবো না, যেটার জন্য আমার সন্তানরা কষ্ট পাবে, সেই কাজগুলো আমি কখনোই করতে পারবো না। যে কাজগুলো আমি সবসময় করি, যেগুলো করতে আমি কমফোর্টেবল ফিল করি, সেগুলোই আমি করব এবং তোমাদের দেখাবো। যাদের ভালো লাগবে তারা দেখবে, যাদের ভালো লাগবে না তারা দেখবে না। সিম্পল। সবার যা আমার ভিডিও দেখতে হবে এমন না, সবার যা আমাকে পছন্দ হতে হবে এমন না। যারা আমাকে ভালোবাসবে তারা আমার ভিডিও দেখবে, আমি যেভাবেই বানাই সেভাবেই দেখবে। আর যারা আমাকে ভালোবাসবে না তারা আমার ভিডিও দেখবে না, তারা আমার ভিডিও দোষ খুঁজবে, খুদ খুঁজবে। এটা স্বাভাবিক, আমি এটাতে কিছু মনে করি না। কিন্তু বাবা এটা বলা যে ভিডিও ধরন চেঞ্জ করেন, এসব কথা বললে খুব খারাপ লাগে। কারণ আমি যে পর্যায়ে আসি, যে মুহূর্তে আসি, সেই মুহূর্তে আমি যে ভিডিও আপলোড করতেছি, এটাই তো আমার জন্য অনেক বড় কিছু। 4টা বাচ্চা সামলাইয়া আবার চ্যানেলে কাজ করা, ভিডিও আপলোড করা 4টিখানি কথা না, অনেক কঠিন একটা কাজ, অনেক বড় একটা কাজ। যারা করে তারাই জানে। উপদেশ দেওয়া অনেক সহজ, কিন্তু সেই উপদেশ অনুযায়ী কাজ করা অনেক কঠিন। বড় বড় কথা সহজেই বলা যায়, কিন্তু সেই কথা অনুযায়ী কাজ করা অনেক কঠিন হয়ে যায়। সবাই লোক দেখানো অনেক কাজ করে, অনেক কিছু দেখায়, আমি এইটা, আমি সেইটা, আমি ওইটা করি না, আমি এটা করি না, আমি অনেক ভালো, আমার স্বামী অনেক ভালো। আমি এগুলো করতে পারি না, কারণ আমার লাইফটা সেরকম না। আমার লাইফটা ওদের মতো এত সুন্দর না। আমাকে অনেক স্ট্রাগল করে চলতে হয়। সামান্য কোনো খাবার খেতে গেলে সেটার জন্য আমাকে কষ্ট করতে হয়। যারা আমার ব্লগ দেখো তারা জানো আমি কত কষ্ট করি। আমি যদি স্টেপ না নিতাম, আমি যদি চেষ্টা না করতাম, তাহলে আমার সন্তানরা কখনোই ভালোটা খাবার খেতে পারতো না। কখনোই আমি আমার সন্তানদেরকে ভালোটা জায়গায় নিয়ে যেতে পারতাম না। এই যে ঈদ আসলো, ঈদে ওদেরকে নিয়ে ঘুরে বেড়ালাম, ওদেরকে যতটুকু পারি ভালো মন্দ খাবার খাওয়ালাম। এই সব কিছু কিন্তু হয়েছে আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য হয়নি। উনি কিন্তু এগুলো কিছুই চায়নি। বাট আমি অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে, অনেক কিছুভাবে এগুলো ম্যানেজ করেছি। বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছি, সেটা একমাত্র আমার মনের জোরে আমি গিয়েছি। তোমাদের কাছে আমি আমার লাইফে সব কিছু শেয়ার করি, ভালো মন্দ সব কিছুই শেয়ার করি। কিন্তু লোক দেখানো কোনো কিছু আমি শেয়ার করি না। যে খাবারটা আমি খাবো না, সেই খাবারটা বানিয়ে আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমার সেই সামর্থ্য নাই, তাছাড়া ইচ্ছাও নাই। যে খাবারটা আমি খাবো না, নষ্ট হবে, সেই খাবারটা আমি কেন বানাবো? যেটা আমার দরকার নেই সেটা আমি কেন কিনবো? যেটা আমার লাগবে, আমার মনে হবে যেটা আমার লাগবে সেটা আমি কিনবো। হয়তোবা সেটা অনেক কাছে বাড়তি খরচ মনে হতে পারে, বা অনেক কাছে এটা ফালতু মনে হতে পারে, কিন্তু আমার কাছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, দরকারি জিনিসপত্র। আমি অন্য ইউটিউবারকে দেখে নকল করে কিছু করতে চাই না। আমি মম হিরা হতে চাই না। আমি
মনিরাস ওয়ার্ল্ড হতে চাই না, আমি অন্য কোনো ইউটিউবার হতে চাই না, আমি হতে চাই। আমি সারাস ব্লগের ইউটিউবার হতে চাই, যাকে সবাই এক নামে চিনবে, যার কাজ সবার থেকে আলাদা হবে, যার সাথে অন্য কোনো ইউটিউবার কাজের মিল হবে না। আমি এটাই চাই। আমি চাই আমার একটা নিজস্ব জগৎ হবে, আমার একটা নিজস্ব বৈশিষ্ট্য হবে। মানুষ আমার ভিডিও দেখলে বুঝতে পারবে যে এটা আমার ভিডিও। মানুষ আমার ভিডিওর সাথে অন্য কারো ভিডিও কম্পেয়ার করতে পারবে না, বা এটা বলতে পারবে না যে অমুক ভিডিও নকল করেছে, তমুক ভিডিও নকল করেছে। এই কথা যাতে মানুষ বলতে না পারে, এই কারণে আমি অনেক সময় অনেকে ভিডিও দেখি না। কারণ অনেক সময় ওদের ভিডিও দেখলে আমার নিজের ইচ্ছা করবে ওরকম করে ভিডিও বানাতে, বা ওই খাবারটা রান্না করে খেতে। যখন সেটা করতে পারবো না, যখন সেগুলো দেখাতে পারবো না, তখন খুব খারাপ লাগবে। এই কারণে আমি এসব ভিডিও দেখি না। যারা আমার মতো কাজ করে, যারা আমার মতো স্ট্রাগল করে, আমি ওদের ভিডিও দেখি। নকল করে সহজে পাস করা যায়, কিন্তু নকল করে কখনো ভালো রেজাল্ট করা যায় না। তাই নকলের চিন্তা বাদ করে নিজের যা আছে তাই দিয়েই কাজ করতে হবে। নিজস্ব বুদ্ধি দিয়ে, নিজস্ব জ্ঞান দিয়ে ভালো ভিডিও বানাতে হবে, ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। তাহলে সে জীবনে সাকসেস পাবে, একজন বড় ইউটিউবার হতে পারবে। এটা আমার বিশ্বাস, আমার ধারণা। কারণ আমি এরকম অনেকে ভিডিও দেখেছি যারা একদম ভিন্ন ভিডিও বানায়, যাদের ভিডিওর সাথে অন্য কারো ভিডিও মিল নেই। ওরাও কিন্তু সফল, ওরাও কিন্তু অনেক বড় ইউটিউবার হয়েছে। নকল করে কেউ কোনো দিন বড় কিছু হতে পারে না। নিজস্ব বুদ্ধিমত্তা, নিজস্ব জ্ঞান বুদ্ধি, নিজস্ব কাজ দিয়ে মানুষ বড় হতে পারে সবার কাছে। আবার আমি এরকম চ্যানেলে দেখেছি যারা নকল করে, একজনের কন্টেন্ট নকল করে দেখায়। ওদের চ্যানেলে গ্রো দেখেছি, খুব বেশি ভিউজ ওরা পায় না, হয়তো বা 2-1টাতে ভিউজ পায়, তারপরে সেই ঢুস, যেই লাউ সেই কদু। আবার অনেকেই আছে অনেক ভালো কিছু দেখায়, দামি দামি জিনিসপত্র দেখায়, ওরা কয়েকদিন পর হারিয়ে যায়। কারণ সবসময় তো আর ওরকম দামি দামি জিনিস দেখাতে পারে না, যার কারণে ওদের ভিডিওতে ভিউজ কমে যায় আর ওরা চ্যানেল থেকে হারিয়ে যায়। আমি সেরকম কাজও করতে চাই না। আমার যা আছে আমি তাই দিয়েই কাজ করব, সেগুলোই সবাইকে দেখাবো, সবার সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আল্লাহ পাক আমার ইচ্ছা ঠিকই পূরণ করবেন। জানি না সেই দিন কবে আসবে, তবে এইটুকু জানি সেই দিন আসবে। পরিশ্রম যারা করে, যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক অবশ্যই তাদের সুফল দেন, তাদের কষ্টের মূল্যায়ন করেন, তাদের পরিশ্রমের মূল্যায়ন করেন। তো একটা আপু বলেছে যে আপনার ভিডিওর ধরনটা ঠিক করেন, তাহলে আপনার ভিউজ বেড়ে যাবে। সেই আপুটাকে বলতেছি, আল্লাহর রহমতে আমার ভিউজ অনেক ভালো হয়, অনেক ভালো হয়। ইনশাল্লাহ সামনে আরও ভালো হবে। তার জন্য আমাকে আমার ভিডিও ধরন চেঞ্জ করতে হবে না। আমি যেমন আসি সেভাবেই করে ভিডিও ছাড়বো, এবং সেভাবেই করে ভিডিও ছাড়লে আমার চ্যানেল খুব দ্রুত র্যাঙ্ক করবে ইনশাল্লাহ। আমি সব সময় এক টাইপের ভিডিও ছাড়ি না, কখনো ঘরের কাজ দেখাই, আবার কখনো বাইরের কাজ দেখাই। এভাবেই করে কাজ করতে আমার কাছে বেশি ভালো লাগে। না হলে অনেক বেশি বোর লাগে, একঘেয়েমি লাগে, বারবার শুধু ঘরের কাজ দেখাতে ভালো লাগে না, একটু আধটু বাইরের কাজ দেখাতেও ভালো লাগে। এতে করে আমি অন্যরকম একটা রিফ্রেশমেন্ট পাই, যেটা কাজ করতে অনেক বেশি আগ্রহী করে। যে কাজে আগ্রহ পাওয়া যায় না সে কাজ করা যায় না, আর করলেও বেশি দিন করা যায় না। তাই যে কাজটা তোমার করতে ভালো লাগবে, যে কাজটা করলে তুমি আরও বেশি কাজ করার জন্য আগ্রহী হবে, সেই কাজটা সবসময় তোমাকে করতে হবে। এতে করে আর কিছু না হোক মনের শান্তিটা পাওয়া যায়। আর জীবনে চলতে গেলে মনের শান্তি পাওয়া খুবই জরুরি। মনের শান্তি না পেলে কোনো কাজেই সুন্দরভাবে করা যায় না। আমি ইউটিউবে কন্টিনিউ ভিডিও আপলোড করার পরে 2টা কথা সবসময় শুনি। তার মধ্যে একটা হচ্ছে, আমার ব্লগ দেখে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। স্ট্রাগল কীভাবে করতে হয়, জীবন কীভাবে চলতে হয়, সেটা আমার ব্লগ না দেখলে কেউ বুঝতে পারবে না। এই কথাটা শুনলে আমার কাছে অনেক ভালো লাগে। অনেক আপুরাই, প্রায় 80% আপুরাই আমার ব্লগ খুব পছন্দ করে। সবসময় বলে, আপু তোমার ব্লগ অনেক ভালো লাগে, তুমি প্রতিদিন ভিডিও আপলোড করো। আচ্ছা, আমি যদি ভালো ভিডিও না বানাইতাম তাহলে কি সবাই এটা বলতো? 2-1জন অন্যরকম কথা তো বলবেই, কিন্তু সবাই তো এসব বলে না। যারা আমাকে ভালোবাসে, আমার ভিডিও দেখে, তারা এসব কথা কখনোই বলবে না। দোয়া করি তারা সকালে যেন তাদের মনের ইচ্ছা পূরণ করতে পারে, বা সেই ইচ্ছা পূরণ করার জন্য চেষ্টা করতে পারে, যেমনটি আমি করতেছি। মনের মধ্যে সৎ ইচ্ছা থাকলে আল্লাহ পাক সেই ইচ্ছা পূরণ করার শক্তি দিয়ে দেন, বা সেই সুযোগটা করে দেন। শুধুমাত্র ইচ্ছা থাকা জরুরি। ইচ্ছাই মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। ইচ্ছা ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়। ইচ্ছা মানুষকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়। তাই ইচ্ছা থাকাটা খুবই জরুরি। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।